আব্বু আজকের আমাদের রোজার বাজার করেছে। তো আমি ব্যাগ খুলছিলাম কি কি এনেছে আপনাদের দেখাই। তো এখানে হচ্ছে ফার্স্টেই ব্যাগ খুলে পেয়ে গেলাম মুড়ি, 3 প্যাকেট মুড়ি আনছে। এখানে ছিল একটা হারপিক, আর এটা ছিল হচ্ছে ভীমবার থালবাটি মাজার জন্য। তো এখানে একটা ভীমের সাথে আর একটা ভীম ফ্রি দিছে। অ্যান্ড এটা হলো ট্যাং, শরবত করে খাওয়ার জন্য, আর যেটা আমার অলওয়েজ করতে হয় রোজার টাইমে। তারপরে এখানে ছিল হচ্ছে চিনি। আব্বু 2 কিলোর মতো চিনি এনেছে। ফার্স্টেই হচ্ছে একটু কম কম এনেছে, আবার পরে বাজার যখন করা হবে তখন আবার নেওয়া হবে। আর এখানে নেওয়া হয়েছিল স্যুপ। আপনাদের স্যুপ খেতে কার কার ভালো লাগে বলে দিবেন। আমার তো মাঝে মাঝে স্যুপ খেতে ভালোই লাগে গরম গরম। আর এখানে ছিল হচ্ছে সাবুদানা। রোজার টাইমে ফালুদা খাওয়ার জন্য আমাদের সবসময় সাবু আনা হয়ে থাকে। আর এটা ছিল হচ্ছে তাল মিছরি। তাল মিছরিটা হচ্ছে সবসময় শরবত বা পানি জাতীয় কিছু করলে ওখানে দেয়া হয়। এটা ছিল ইসবগুলের ভুসি, এটার সঙ্গে তাল মিছরিটা মিক্স করে খাওয়া হয়। এটা ছিল টয়লেট পেপার টয়লেটের জন্য। আর এটা হচ্ছে হ্যান্ড টিস্যু, হাত পরিষ্কার করার জন্য সবসময় এই টিস্যুটা দরকার হয়। এটা ছিল হলুদের গুঁড়া, আর এটা একেবারে ভাঙানো হলুদের গুঁড়া। একদম রান্না করলে সুন্দর ফ্লেভার এবং একটা রং আসবে আপনার রান্নাতে। দেন এটা ছিল হচ্ছে মরিচের গুঁড়া, এটাও হচ্ছে ভাঙানো, যেখান থেকে আনা হয়েছে ওই লোকের নিজেরা হচ্ছে এই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভাঙিয়ে থাকে। আর এটা ছিল হচ্ছে এলাচ, আর এলাচের দাম নাকি অনেক বেশি। দেন এখানে ছিল হচ্ছে গুড়, যেটা হচ্ছে চিড়ের সঙ্গে খাওয়া হয়ে থাকে। আর আমাদের সবসময় চিড়ের সঙ্গে চিনির থেকে এই গুড়টা মিক্স করে খাওয়া হয়ে থাকে বেশি টাইম। তো আমি বাজার খুলতে খুলতে একটু আমার ক্ষুধা লেগে গিয়েছে, সো ওই দিনকেরা পিঠে কিনে এনেছিলাম, আর এগুলোই হচ্ছে একটু ভাজছিলাম খাওয়ার জন্য। এই পিঠাগুলো ভাজতে কোনো টাইমই লাগে না, আর দেখেন কি সুন্দর, দেওয়ার সাথে সাথে একদম পারফেক্ট ফুলে ওঠে, ভাজা হয়ে যায়। তো এই পিঠাগুলো বানিয়ে খেয়ে নিলাম। দেন আবার চলে আসলাম ব্যাগ খোলার জন্য, মানে আব্বু তো বস্তা বস্তা বাজার করে এনেছে। তো এই যে এখানে ছিল হচ্ছে ময়দা, আর এটা হচ্ছে মাঝে মাঝেই দরকার হয়। তারপরে এখানে ছিল হচ্ছে বুটের ডাল, যেটা হচ্ছে অনেক টাইমে হালুয়া তৈরি করার জন্য লাগে, সেজন্য আনা হয়েছে। এখানে ছিল হচ্ছে খেজুর, মেবি 2 না 3 কিলোর মতো। আর এটা হচ্ছে চিড়ে। আর এটা হচ্ছে বেসন, যেটা মাস্ট বি দরকার, কারণ রোজার টাইমে আমাদের বাসায় হচ্ছে অল টাইম পেঁয়াজি আলুচপ বেগুনি এগুলো ভাজা হয়, আমরা বাইরে থেকে কিনে খাই না। অ্যান্ড এটা ছিল হচ্ছে জিরা, আর হচ্ছে এখানে ছিল হচ্ছে গরম মশলার ঝাল বলে যেটাকে, সেটা। আর এটা ছিল হচ্ছে মসুরের ডাল, আর এটা ছিল হচ্ছে ভীম বার। আগে দেখানো হয়েছে লিকুইডও এনেছে আর ভীম বারও এনেছে। আর এটা ছিল হচ্ছে বিট লবণ, যেটা শরবতের মধ্যে ইউজ করা হয়। আর এটা হচ্ছে শুকনো মরিচ, সিম অ্যান্ড উস্তা। শুকনো বাজারের সাথে সাথে এখানে কিছু কাঁচা বাজারও এনেছিল আব্বুর, অল্প দিনের জন্য, মানে 2-4 দিনের জন্য, আবার পরে আবার কাঁচা বাজার করা হবে। তো এখানে ছিল হচ্ছে মুরগি, আর এটা ছিল হচ্ছে খিরাই, যেটা তো আমার মাস্ট বি লাগে ইফতারির টাইমে। আর এখানে ছিল হচ্ছে পেঁয়াজ, এখানে মেবি 5 কিলোর মতো পেঁয়াজ এনেছিল। আর এই লেবুর দাম যদি আপনারা শুনেন তাহলে হা হয়ে যাবেন। এক একটা 10 টাকা না 15 টাকা করে পিস নিয়েছে নাকি, মানে লেবুর এত দাম, লেবু নাকি ছোঁয়াই যাচ্ছে না বাজারে। তারপরে এটা ছিল হচ্ছে বাঁধাকপি, যেটা দিয়ে হচ্ছে করা হবে পেঁয়াজি। আর এখানে ছিল হচ্ছে রসুন, অ্যান্ড এটা ছিল হচ্ছে টমেটো, আর টমেটোগুলো অনেক ফ্রেশ অ্যান্ড টাটকা ছিল। এটা ছিল হচ্ছে কাঁচামরিচ, আর এই যে হচ্ছে পেঁয়াজের কালি, যেটা আমার ভাজি খেতে ভালো লাগে। ছোট ছোট মাছের সঙ্গে পেঁয়াজের কালি ভাজি, উফ সেই স্বাদ। এখানে এনেছিল হচ্ছে একটা টক দই, আর এখানে একটা সরিষার তেল ছিল, যেটা মুড়ি মাখানোর জন্য লাগে। আর ব্যাগের মধ্যে থেকে বের করে দেখি যে আব্বু 5 কেজি আলু এনেছে। আব্বুকে বলতেছি কেন আলু আনছো, আমরা ওই দিনকে 20 কেজির মতো আলু কিনে রেখেছি, এখন তো আলুর প্রয়োজন নাই। তো আব্বুর মনে ছিল না, আব্বু কিনতে কিনতে আলুও কিনে ফেলেছে, তো কী আর করা, ঠিক আছে নিয়ে যখন ফেলেছে তো খেয়ে ফেলবো আস্তে আস্তে করে। দেন এটার ভিতর থেকে আমি বের করলাম তেল, যেটা 5 কিলোর করে হচ্ছে 2টা বোতল নিয়ে এসেছিলো। এখানে 10 কিলোর মতো হচ্ছে তেল ছিল। আর হচ্ছে ভাজাভাজি করার জন্য রোজার টাইমে একটু বেশি তেল যায় আমাদের। তো আর এটা ছিল লবণের প্যাকেট।
আর এগুলো ছিল হচ্ছে কই মাছ। কার কার ফেভারেট কই মাছ কমেন্টে বলে যাবেন। আমার কিন্তু অনেক ফেভারেট, আমার কই মাছ খেতে অনেক ভালো লাগে। সো এখানে হচ্ছে কই মাছ ছিল আর কিছু টাকি মাছ ছিল, যেটা আমার বাবার ফেভারেট। আমার বাবা টাকি মাছ দিয়ে লাউ দিয়ে ঝোল খেতে অনেক ভালোবাসে, তো বাবা ওনার জন্য নিয়ে এসেছে হচ্ছে টাকি মাছ, আর আমার জন্য হচ্ছে কই মাছ নিয়ে চলে এসেছে। তো এতটুকুই ছিল আমাদের মোটামুটি রোজার বাজার। আরও পরে করা হবে, এটা হচ্ছে কিছুদিনের জন্য করা হয়েছে। আর আমার ব্লগ ভালো লেগে থাকলে আমার পেজের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।